ফেল করলেও যেটা আমরা শিখতে পারবো সেটাই আমাদের জীবনের শিক্ষা হয়ে থাকবে, জীবনে কাজে লাগবে। কথা দাও? কি করে আমরা কথা দেবো বলো সুভাষ? আমরা জানি এমনি তো আমরা পাশ করতে পারবো না। নকল করলে আমরা তাও পাশ করে যাব। তুমি কি বাবার জন্য ভয় পাচ্ছ? কেউ জানবে না, আমি কাউকে বলবো না। ভয় নয়, এ যেমন অন্যায় তেমন মাস্টার মশাইদের অপমান। এর অর্থ যে আমরা ওনাদের দেওয়া শিক্ষা নিতে পারিনি। এত পরিশ্রম করে নকলটা না করে এসো না, আমরা সবাই যেটুকু পারি সেটুকুই লিখে পাশ করি। কিন্তু এই প্রশ্নপত্র আমি দেখব না, এই অন্যায় আমি করব না, আর তোমাদেরও করতে দেব না। এতেই বোঝা যায় ছোট দাদা যে তুমি সকলের চেয়ে আলাদা। জ্যাঠামশাই তুমি কলকাতা পাঠিয়ে দিলে কি হবে? তোমরা আমাকে ভালোবাসো তো? চাও তো আমি যাতে এখানেই থাকি? তবে এই প্রশ্ন রেখে দাও। এসো আমরা প্রতিজ্ঞা করি, নিজেরা পড়ে আমরা পাশ করব, নকল করে নয়, আর অন্যায় করেও নয়। রাজি সকলে? একটা কথা মনে রাখবে, অসৎ উপায় প্রথম হওয়ার থেকে সততার সাথে হেরে যাওয়া অনেক সম্মানের। আমি এই প্রশ্ন বাবার টেবিলে রেখে দেবো। ঠিক বলেছো সুভাষ, তুমি না হয় আমাদের পড়া করিয়ে দিও। যতীনদা কি কাজ দেবে আমায়? এই কি ব্যাপার? জামা খুলেছো কেন? জামা টাকা দাও, দাও বলছি। না দেব না তো হবে রে। তোমার এই লোক দেখুক আমার চেহারা। ও আমায় মারতে এসেছিল না? আমার চেহারা দেখেছো? বাঘ মেরেছি আমি। ওর মতো শিয়ালকে মারতে না আমার 2 মিনিটও লাগবে না। এই চুপ! নতুন জেলা সাহেব আসছে, যদি খবর পায় না পিঠে চামড়া তুলে নেবে তোমার। জামাটা পরে নাও।
বাবা, বড়দাদা আপনাকে আর মাকে প্রণাম জানিয়েছে, আর লিখেছে ওরা পাটনাতে ভালোভাবে পৌঁছে গেছে, ভালো আছে, ওখানকার আবহাওয়া খুব ভালো। যাক বাবা, ওরা যে ভালোই ভালো পৌঁছে গেছে এই রক্ষে। বেশ, শরৎ, তোমায় একটা কাজ দেব আমি। হ্যাঁ বাবা, কিন্তু বাবা কিছু মনে করবেন না, কতক্ষণ লাগবে কাজটা করতে? না মানে আমি ভাবছিলাম সন্ধেবেলায় ছবিকে পড়াবো। বাবা, ছোট দাদাকে কি কলকাতায় না নিয়ে গেলেই হয় না বাবা? একেবারে মনমরা হয়ে গেছে। সুভাষের মনের কথা চিন্তা করতে গিয়ে ওর কোনো ক্ষতি করা কখনোই কোনো যুক্তির কাজ নয় মেজ বৌমা। বাবা, আমি দায়িত্ব নিয়ে বলছি, ছোট দাদার বিচার বিবেচনা আমাদের অনেকের থেকেই অনেক উন্নত। আমি পুরোটা বলছি না এখানে, তবে আজকে একটা সুযোগ এসেছিল ছোট দাদার মিথ্যের আশ্রয় নিয়ে পরীক্ষায় ফার্স্ট হওয়ার, কিন্তু সেই সুযোগটা ছোট দাদা ফিরিয়ে দেয়, এমনকি তার বন্ধুদেরও বারণ করে। বাবা, বাবা, ছোট দাদা নিজেকে ফাঁকি দিতে চায় না বাবা, আর যার এত চেষ্টা, আমার বিশ্বাস সে পরীক্ষায় পাশ করবেই। মেজ বৌমা, তুমি এই নিয়ে আর কোনো কথা আমাকে বলো না। সুভাষের জন্য যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা সঠিক সিদ্ধান্তই নিয়েছি। মেজ বৌমা, তোমার এই এক দোষ, সব কথাতে তোমার কথা বলা চাই। দেখছো প্রভা মা হয়ে চুপ করে আছে। মা, আমি স্কুলে যাচ্ছি। শরৎ, কাজটা অনেকক্ষণের নয়, সুভাষ স্কুল থেকে ফেরার আগেই হয়ে যাবে। 3খানা কলকাতার রেলের টিকিট কাটবে, একটা আমার, একটা তোমার মায়ের, আর একটা সুভাষের। সুভাষের পরীক্ষার ফলাফলের দিনই আমি ওকে নিয়ে কলকাতায় যাব। সুভাষ কিছুতেই রাজি হলো না প্রশ্নপত্রটা দেখার জন্যে। চাও বা পাশ করার আশা ছিল, তাও আর রইলো না, এরপর গরু চড়াতে হবে। পাশ করার আশা ছিল মানে? সে আশা ভঙ্গ হলো কি করে? তোমরা নিশ্চয়ই আবার ওইটা নিয়েই ভেবে যাচ্ছ। বলছি তো, ওই পথে গেলে কিচ্ছু হবে না, ওটা শুধুমাত্র হঠকারিতা। কোন পথ? কি ব্যাপার বলো তো সুভাষ? কি হয়েছে নন্দ, গোপাল? আমরা তো পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলাম, সুভাষের কাছেও নিয়ে গিয়েছিলাম। সে কি কথা? তোমরা প্রশ্নপত্র পেলে কোথা থেকে? এত বড় দুঃসাহস! কি হলো গোপাল, বলো? তোমরা প্রশ্নপত্র পেলে কোথা থেকে? বাংলা মাস্টারমশাইয়ের ছেলে অর্ধেন্দু আমাদের জন্য চুরি করে এনেছিল। অর্ধেন্দু আমার ছেলে হয়ে আমার বানানো প্রশ্নপত্র বাড়ি থেকে চুরি করেছে? এই সুভাষের সাথে মিশে এমন অধঃপতনে গেছে, ওর ব্যবস্থা করতে হবে। ভালো নম্বর পেলে কটক ছাড়তে হবে না বলে এত নিচে নামলো। কোথায় সেই প্রশ্ন? মাস্টার মশাই জানতে পারলে তো কাণ্ড হবে একটা। কোথায় আবার? প্রশ্ন তার যথাস্থানে রেখে আসা হয়েছে। সুভাষ কিছুতেই রাজি হলো না দেখতে। বললে এ প্রশ্ন সুভাষ দেখবে না, আর আমাদেরও দেখতে দেবে না। তোমরা তো ভালো ছাত্র, পাশ করে উপর ক্লাসে চলে যাবে,
আমাদের তো একই ক্লাসেই থাকতে হবে। আমাদের দলও ভেঙে যাবে। সুভাষ আগু পিছু কিচ্ছু ভাবলো না। যাই ভেবে থাকো না কেন, তুমি একেবারে ঠিক ভেবেছো সুভাষ। মিথ্যের আশ্রয় নিয়ে পাশ করাটা আসলে ফেল করার চেয়েও খারাপ। তুমি ওদের বোঝাও চারু। আচ্ছা গোপাল, নন্দ, তোমরা কেন ভেবেই নিয়েছো যে তোমরা ফেল করবে? বিনা পরিশ্রমে অসৎ পথে যে সাফল্যটা আসে তার কোনো মূল্যই নেই। পাশ করার জন্য মাথা ঠুকে মরলেও এবার আমি চারুকে ছাড়া কাউকে পাশ করতে দেব না। আমি আবার প্রশ্নপত্র বদলে দেব। এদের কোনো বিশ্বাস নেই, হয়তো দেখে ফেলেছে। কি ব্যাপার? কোনো গুরু গম্ভীর আলোচনা চলছে বলে মনে হচ্ছে। বসো বসো সবাই বসো। সামনেই তো পরীক্ষা, সবাই ভালো মতন প্রস্তুতি নিচ্ছ তো? হ্যাঁ মাস্টার মশাই, পড়ছি, কিন্তু বুঝতে পারছি না কোন প্রশ্নটা পরীক্ষায় আসবে। চিন্তা করো না, এই যে শেষের কদিন আমি যা যা পড়াবো সেগুলোই পরীক্ষায় আসবে। যা পড়াবো ঠিক তার উল্টো প্রশ্ন করব। কি ব্যাপার সুভাষ, তুমি অন্যমনস্ক কেন? না মাস্টার মশাই। আচ্ছা, এই সকলে খাতা কলম বার করো, খাতা কলম বার করো সকলে। হ্যাঁ, এবারে আকাঙ্ক্ষা নিয়ে একটা রচনা লিখে ফেলো। মাস্টার মশাই, গরুর রচনা শুনেছি, কিন্তু আকাঙ্ক্ষার রচনা কি? ওর বাচিন। চারু উঠে দাঁড়াও, বলে দাও আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে মনের ইচ্ছে। তুমি মনে মনে কি দেখতে চাও, কি করতে চাও, কি হতে চাও, তোমার মনের আকাঙ্ক্ষা কি? ব্যাস ব্যাস ব্যাস, সব বলে দিবি নাকি? হ্যাঁ, লেখো সকলে লেখো। সুভাষ এত নির্বিকার কেন? আজ বিশেষ কথাও বলছে না। অন্যদিন তো মুখে খই ফোটে। এখন দেখা করার সময়, বাইরে এসো। পূর্ণ, দেখে রাখো, এই হলো শেষচন্দ্র। ওর কথাই তো আগে বলেছিলাম। আজকে বিপিন বিহারী গাঙ্গুলির আসার কথা আছে আমার সঙ্গে দেখা করতে। তোমার সঙ্গে ওনার দেখা করিয়ে দেবো। আরে আস্তে আস্তে, এই 10 মিনিট সময় দিলাম। বাড়ির লোকের সঙ্গে যা কথা বলার এই 10 মিনিটের মধ্যে বলে নাও, ঠিক আছে? মাত্র 10 মিনিট। আর কেউ কোনো রকম গন্ডগোল পাকাবার চেষ্টা করবে না। যাও। আমার সাথে আর কে আসবে দেখা করতে? অনন্তরা কি খবর পেয়েছে? কে জানে? বিপিন বিহারী গাঙ্গুলি এর মধ্যে কে? দেখি, তুমি হয়তো কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। তোমার জন্য একটা বিশেষ কাজ আটকে আছে আমাদের।
আচ্ছা আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন বাঘাযতীন, জেলেই আলাপ হয়েছে আমার সাথে। ইনি হচ্ছেন বিপিন বিহারী গাঙ্গুলি, আমাদের সমিতির প্রধান। বিপিন বাবু, তুমি বাঘাযতীন? তোমার নাম আমি অনেকের মুখে শুনেছি, কিন্তু এভাবে দেখা হবে আমি ভাবতে পারিনি। দেখা তো আমাদের হবারই ছিল। আমাদের সকলের লক্ষ্য এক, কিন্তু দল আলাদা। কটকে আমাদের সমিতি আছে, কিন্তু এভাবে ছোট ছোট দলে লড়াই চালিয়ে সাফল্য পাওয়া খুব কঠিন হবে। জার্মানি এখন ব্রিটিশের শত্রু হয়ে উঠেছে। যে কোনো সময় ওদের মধ্যে যুদ্ধ লাগবে, আর সেই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি অস্ত্র কেনার জন্য বরাত দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু ধরা পড়ে যাওয়াতে সেই কাজটা এখন আটকে গেছে। তাই সমস্ত দলকে যদি এক জায়গায় করা যায়, তাহলে দু একজন আমাদের ধরা পড়লেও আন্দোলনটা থেমে যাবে না। ঠিক, একদম ঠিক বলেছো তুমি। আন্দোলনের কাজ কিছুতেই থেমে থাকা যাবে না। এভাবে হবে না, আলোচনাই তো সম্ভব না। আর কত জোরে এসব কথা বলবো? আরে কি হচ্ছে ওখানে? সর এদিকে, সর সর। আমি স্পষ্ট দেখেছি এখানে কিছু একটা পাস হয়েছে। এই এদের ভালো করে সার্চ করো তো। যতীনদার হাতে তো চিরকুট, ধরা পড়লে তো প্রমাণ হয়ে যাবে যে যতীনদার স্বদেশী।